ক্লাস 8 কষে দেখি 19। আগের অঙ্কগুলো সম্পন্ন হয়ে গিয়েছে, এখন 15 এই অঙ্কগুলো করব। খুব ভালো অঙ্ক। তো চলো আমি করে দিচ্ছি, একদম সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর এই সব অঙ্কতে তোমরা ফাঁকি দিবে না, মানে প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে করবে, বুঝিয়ে করে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক এইটা আছে। তোমরা এখন বাচ্চা, ভালোভাবে এখন থেকে যদি শিখে নাও ভবিষ্যতে কষ্ট হবে না। এখানে লিখবে বা, তার কারণ একবার সমান আছে আর সমান সমান লিখতে পারবে না। এখন আমার প্রথম কাজ হচ্ছে কোণাকুণি গুণ করা। এটাকে বলে কি বজ্র গুণ। তো এই কোণা এই কোণা এই কোণা এই কোণা, তুমি প্রথমে এটাও করতে পারো এটাও করতে পারো। আমি এখানে করছি 5x, আর এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস হয়ে গেল, এই প্লাস এইটার সঙ্গে এটা, তাহলে 15 সমান এটার সঙ্গে এটা 3x প্লাস 6, বা এখন এটা তোমাদেরকে লিখতে হবে বজ্র গুণ করে পাই, ঠিক আছে? এবার কি করব, আমি পক্ষান্তর করব। পক্ষান্তর কাকে বলে? যে সংখ্যাগুলোকে একদিক করে নিলাম, আর এই যে এক্স আছে, এখানে এক্স আছে, অন্য কোনো হতে পারে এ আছে বা ওয়াই, এক্স ওয়াইও আছে, অন্য কোনো কিছু থাকলে সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবে আর সংখ্যাগুলোকে ডাহিনে নিয়ে চলে যাবে। তাহলে সেটা হবে কি পক্ষান্তর করা। তাহলে আমি এখানে পেলাম কি 5x মাইনাস 3x, এখানে কিছু নেই, প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল। এটা মনে রাখবে, কোনো জিনিস মানে কোনো সংখ্যা যদি পক্ষান্তর হয়ে যায় তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে 6, এখানে আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? বা এটার সঙ্গে এটা বিয়োগ করলে 2x, এটার সঙ্গে এটা বিয়োগ করলে মাইনাস 9, বা x সমান -9/2, ঠিক আছে? তো এইটাই হলো উত্তর। এটাকে একটু লিখতে পারো, অতএব x সমান মাইনাস, এটাকে, এটা কি একটা ভগ্নাংশ রূপে প্রকাশ হয়েছে, তো এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেবে। তাহলে 4 দুগুণে 8 থাকছে 1 2, তাই তো? মিশ্রতে পরিণত করে নিলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান বলে লিখতে হবে। অতএব নির্ণেয় সমাধান x সমান -4/2, এইটা উত্তর। 2 নম্বর, চলো আমি ঢুকে নিই।
2 নাম্বার, দেখো এখানে যেরকম আছে একটু আলাদা আছে, এখানে ভয় পাবে না, থাক, এখানে যেটা আছে সেইভাবেই লেখো। এখানে এই যে সংখ্যাটা আছে 5, এটার সঙ্গে গুণ করে নাও, ঠিক আছে, বা এটার সঙ্গেও এটা কেটে দিতে পারো। 1 মিনিট দেখে নিই, পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে, চলো আগে গুণ করে নিই, ঠিক আছে। তাহলে 5x মাইনাস, ঠিক আছে, এটা এটা কেটে দিতে পারতে, কিন্তু তোমরা বাচ্চা, চলো তোমাদেরকে বিস্তারভাবে দেখিয়ে দিচ্ছি। এবার কাজ হচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ করা, এটার সঙ্গে এইটা বজ্র গুণ করে পাই, তাহলে এটা গুণ করছি 25, এটা গুণ করলাম এক্স মাইনাস 75, এটার সঙ্গে এটা সমান দিলাম 12x প্লাস 60, বা এখন আমার কাজ হচ্ছে কি পক্ষান্তর করা, তাহলে 25x মাইনাস এখানে 12, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল 16, এখানে মাইনাস আছে এখানে প্লাস 75, বা বিয়োগ করো এবার, ঠিক আছে। তো বিয়োগ করলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 13, এটার সঙ্গে এটা যোগ করলে 6 আর 5 1, 11, 91, বা x 91, এটার সঙ্গে এটা কাটলাম, তাহলে 7, হ্যাঁ, অতএব x 7, ঠিক আছে। এবার এখানে লিখতে হবে অতএব সমাধান নির্ণয় সমাধান লিখলে হবে, বা শুধু বীজ বীজ বলে লিখলেও হবে, বীজটা হলো সেটা লিখলে হবে, x সমান 7, উত্তর হয়ে গেল। বেশ, পরেরটা চলো, বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো, তোমাদের জন্যেই আমি আছি, 24 ঘন্টা ফ্রি আছি। বেশ, হোক 3 নম্বর, 3 নম্বর, প্রথমে তোমার কাজ করতে হবে, এই যে এই সংখ্যার সঙ্গে এটা মাইনাস আছে, প্লাস না মাইনাস, তো তিনটে এই যে সংখ্যাগুলো আছে সব গুণ করে নাও, তাহলে 14x মাইনাস 28, ঠিক আছে, গুণ করলাম, প্লাস এই প্লাস চিহ্ন বসালাম 3x প্লাস 15, 3x
প্লাস 24 প্লাস 5। এখন আমার কাজ হচ্ছে পক্ষান্তর করা, বা এখানে সমান দিয়েছি, বা তাহলে এখানে এইটার সঙ্গে এটা কেটে দাও, ঠিক আছে, দুটোই একই আছে, প্লাস মাইনাস আছে, আলাদা হয়ে যাবে। 14x আর কিছু আছে? আর নেই, আর এক্স কোনো জায়গায় নেই। এবার সংখ্যাগুলোকে ওইদিকে লেখো, সমান এটা প্লাস 5 প্লাস 28, এখানে মাইনাস আছে, প্লাস করে নিলাম, আর এখানে এটা 15 মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, বা 14x এটা যোগ করো, এই তিনটে যোগ করবে আর এটাকে বিয়োগ করবে, তাহলে 5 আর 4 9, 9 আর 17 7 হলো, 5 আর 4 9 17, 2 আর 2 আর 4 একে 5 মাইনাস 15, বা এক্স সমান, এখান থেকে এটা বিয়োগ করো, 2 আর 4 দিয়ে একদম লিখে দাও, ঠিক আছে। আমি আর 2 লাইন লিখলাম না, এটার সঙ্গে এটা ভাগ করো, কত হচ্ছে 3, অতএব এক্স হয়ে গেল 3, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম, অতএব বীজ নির্ণয়, বীজ সমান 3। এক্স সমান 7 লিখেছি, এক্স লিখতেও পারো না লিখতে পারো, এখানেও এক্স লিখেছি, না লিখতেও পারো, শুধু যে উত্তরটা পেয়েছো সেটা লিখলেও হয়ে যাবে, ঠিক আছে। তোমার 3টে অঙ্ক হয়ে গেল। পরেরটা দেখি। বেশ, 4 নম্বর অঙ্ক। তুমি প্রথমে পক্ষান্তর করে নিতে পারো, ঠিক আছে, বা প্রথমে ভগ্নাংশের যোগও করে নিতে পারো। আমি প্রথমে পক্ষান্তরই করে নেব, ঠিক আছে, তাহলে অল্পর মধ্যে হয়ে যাবে। মাইনাস ঠিক আছে, এইটা লিখলাম, এইটাকে এইদিকে লিখলাম, 7 মাইনাস 5, বা এবার দেখো এইটাকে আমাকে ভগ্নাংশের যেরকম যোগ বিয়োগ করে সেইভাবে করতে হবে। এটা লব, এটা হর, তো এই দুটোকে লসাগু করবে, তাহলে এখানে হয়ে গেল 6 লসাগু। 6 লসাগু নিয়ম হচ্ছে কি, হরের সঙ্গে ভাগ আর লবের সঙ্গে গুণ, তাহলে এটার সঙ্গে করছি, তাহলে হয়ে গেল, এটার সঙ্গে এটা ভাগ করলাম, 3 হলো, 3x মাইনাস এটা ভাগ করলে 2a, 2 আর x হলো, আর এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, এইটার সঙ্গে এটা বিয়োগ করলে x, আর এইটার সঙ্গে এটা গুণ করলে 12, অঙ্ক শেষ। অতএব নির্ণয়
বীজ সমান 12, এখানে অতএব লিখবে, ঠিক আছে, বা হয়ে গেল। চলো পরেরটা। 5 নাম্বার অঙ্ক এইটা আছে। তো প্রথমে এইটাকে বুঝে নাও, এইটার লসাগু কত হলো? এটা লসাগু হলো 5 × 8 = 40, তাই তো 40 লসাগু। এইটার সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে আমি এখানে ভাগ করলে হয়ে যাচ্ছে 5x + 1। এই লাইনটা তোমাদেরকে শুধু বোঝাবার জন্য লিখছি, নাহলে এমনি হয়ে যেত। 5 × 8 = 40, x - 2, ঠিক আছে। আমি ডাইরেক্ট যদি গুণ করে দিতাম তাও হতো, তোমরা পারলে করে নেবে। এখানে লসাগু 20, তাহলে 2x + 3 + 1 লিখলেও হবে, না লিখলেও হবে। হ্যাঁ, 3x - 1, এই শূন্য কাটো, এই 2 কাটো, ঠিক আছে, কেটে নিতে পারো এদিকে। বাস, বা আমার কাজ হচ্ছে গুণ করা। এখন 5x + 5 + 8x - 16, এখানে 2 আছে, 2 আছে। তাহলে এটা হচ্ছে 2x + 6 + 3x - 1, কিছু নেই, 1 আছে। তো এখন আমার কাজ কি হচ্ছে? বজ্রগুণ করা। এটার সঙ্গে এটা আছে, এখানে হচ্ছে গুণ করে নেবে, এবং আগে যদি যোগ করে নাও তা হবে। এগুলো যোগ বিয়োগগুলো করে নিতেও পারো, এগুলো যোগ বিয়োগ করে নিতে পারো, আর না হলে বজ্রগুণও করতে পারো, তোমাদের ইচ্ছা সেটা, ঠিক আছে। তো আমি একসঙ্গে দুটো করে নিচ্ছি। এটার সঙ্গে এইটা যোগ করলে নাম কত হলো? 8 পাচ্ছে 13x। এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? -11। 1-এর সঙ্গে গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এইটার সঙ্গে এইটা যোগ করলাম, কত হলো? 5। 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে হয়ে গেল 10x, ঠিক আছে। এইটার সঙ্গে এটা বিয়োগ করলাম, 5 হলো, 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এখানেও 10 হয়ে গেল, তাই তো। 5 2, হ্যাঁ হলো। বা এটা এইদিকে চলে আসছে, পক্ষান্তর করব এবার, ঠিক আছে। পক্ষান্তর করলে এখানে হয়ে যাচ্ছে 13, আর এখানে তাহলে হয়ে গেল 3x। এখান থেকে এটা বিয়োগ চলে গেল 3x, আর এটা এখানে যোগ চলে গেল, এখানে আমার হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 1 হবে, ঠিক আছে। 11 আছে, 10 আছে, তাহলে 11 বাদ গেল, এটা হয়ে গেল। তাহলে x সমান, অতএব x সমান
1/3। চলো দেখি উত্তরটা দেখি। ভুল হয়েছে, দেখো এখানে যে গুণটা করছে এখানে প্লাস হবে, এই শর্টকাট করতে যেয়ে ভুল করে দিয়েছে। শর্টকাট ঠিক আছে, বা এইটা ওইদিকে হয়ে গেল, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 3x সমান হচ্ছে 21। কোনখানে ভুলটা করছিলাম, শুধু মাইনাসের চিহ্নটা বসিয়ে দিয়েছিলাম, তার জন্যে ভুল হয়ে গিয়েছিল। অতএব x 20, ঠিক আছে, 7 এনে লিখবে x 7 এনে লিখতে হবে এবার। অতএব নির্ণয় সমাধান সমাধান 7, ঠিক আছে। বেশ, চলো পরেরটা দেখছি। তোমরা ভুল করবে না, আমি যেভাবে ভুল করছি, যে শর্টকাট করতে গিয়ে আমার মাথাটা ঘুরিয়ে গিয়েছিল, ঠিক আছে। এখানে শুধু একটা চিহ্ন মাইনাসের জায়গায় প্লাস করে দিয়েছি, ওইটাই গোলমাল হয়ে গিয়েছে। চলো পরেরটা দেখি। 6 নাম্বার অঙ্ক এইটা আছে। প্রথমে তুমি এইটার সঙ্গে এইটাকে যোগ করে নিতে পারো, এটার সঙ্গে এটা যোগ করে নিতে পারো, বা পক্ষান্তরও করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে পক্ষান্তর করলে মাইনাস চলে আসবে, তার জন্য আমি প্রথমে যোগ করে নিচ্ছি ভগ্নাংশ। তাহলে 4 লসাগু, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1, কোনো কিছু 1 আসছে, আমায় 1 লিখলেও হবে, না লিখলেও হবে, প্লাস কিছু নেই মানে 1 আছে, এটাও কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, 3 4 এখানে 5 লসাগু, তাহলে 5 লসাগু এখানে হয়ে যাচ্ছে 2x প্লাস 4, 1 লিখলেও হবে, না লিখলেও হবে, প্লাস 10। এবার আমার কাজ হচ্ছে কি, এই বন্ধনের দিকে বের করে নেওয়া, ঠিক আছে, আর যোগ বিয়োগ করে নেওয়া। আগে বন্ধনের দিকে বের করি, ঠিক আছে, প্লাস 12 এখানে 4। এই লাইনটা বেমতলবে বেশি লিখলাম শুধু বোঝাবার জন্যে, আর কিছু না। প্লাস 4 প্লাস 10 5, বা কত হচ্ছে যোগ করলে, এটা এক্স প্লাস এখানে 13 হচ্ছে, আমি একদম গুণও করে নিচ্ছি, ঠিক আছে, নাহলে আবার লাইন বেশি হয়ে যাবে। 5x, এটার সঙ্গে এটা গুণ করলে, আমি এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে, 13 5 13 65, 65, ঠিক আছে। এটার সঙ্গে এটা এবার গুণ করতে হবে এবং যোগ, তাহলে এটার সঙ্গে এটা করলাম, তাহলে 8 হচ্ছে 8x, এইখান থেকে এটা যোগ করলে 14 হচ্ছে, 14 56, তাহলে 14 56। এক লাইনে দুটো কাজ করে দিয়েছে। বা আমার কাজ হচ্ছে এখন পক্ষান্তর করা, 5x minus 8x
আর এখানে হচ্ছে 56 মাইনাস 65, বা এটার সঙ্গে এটা -3x, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে অন না 15 থেকে 9 হলো, 15 থেকে 6 বাদ গেল 9, 5 5 6, বেশ, তাহলে এখানেও মাইনাস হয়ে গেল, এই মাইনাস কেটে গেল, অতএব x সমান এখানে হয়ে গেল 3 3 9। x সমান 3, ঠিক আছে, আমি এখানে 3 পেয়ে গেলাম, এখানে লিখে দেবো অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান 3। বেশ, পরেরটা দেখছি। বেশ, চলো, বা 7 নম্বর অঙ্ক, এটাকে আমি প্রথমে এটা করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা লসাগু হচ্ছে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, এটার নিচেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 x প্লাস 1 প্লাস 7x, তাহলে 3x মাইনাস 4 প্লাস কত হচ্ছে 84, ঠিক আছে, 84। এখন এইটার সঙ্গে তুমি এটা কেটে দিতে পারো, ঠিক আছে, বা এখানে যোগ বিয়োগ করে নাও, কত হচ্ছে, যোগ বিয়োগ করলে এটা যে 8 সঙ্গে 2 গুণ করে নেবে, তাহলে এটা হলো, আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে হলো 2। এখানে 3x মাইনাস আছে, এটা বিয়োগ হয়ে গেল, তাহলে প্লাস 80, বা এখানে এটা বিয়োগ চলে যাচ্ছে এটা, তাহলে হয়ে গেল এখানে x আর 78, বা x সমান 7 8 6, অতএব x সমান 6, এটা হয়ে গেল, অতএব নির্ণয় সমাধান 6 হয়ে গেল। চলো পরেরটা দেখি। 8 নম্বর অঙ্ক দেখো, প্রথমে তোমার কাজ হচ্ছে অপরের সঙ্গে এইগুলো গুণ করা, এটা এটা, বা 3x মাইনাস 12, আর নিচে যেটা আছে 5 লিখে দেবে, মাইনাস এই মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে
প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ এখানে মাইনাস আছে, নিচে 3। বেশ, এটা হলো, এটা হলো 4 লিখলাম। এটা x মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে, এই 2 লিখে দিলাম। এখন এইটার সঙ্গে এইটা কত লসাগু হচ্ছে? 15। তাহলে এটা গুণ করি, 3x মাইনাস 12 মাইনাস এটার সঙ্গে গুণ করলে, এটা ভাগ করলে 5 হচ্ছে, তাহলে 5 2x প্লাস 9, 2x প্লাস 9 4x প্লাস x মাইনাস 3 হয়ে গেল। এটা যোগ হয়ে গেল। বেশ, 1 মিনিট দেখি। তাহলে এখানে আবার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। বেশ, আবার মাইনাস হলো। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে যে 2 আছে আর নিচে কোনো কিছু নেই, মানে তো 1 আছে, 1-এর সঙ্গে এটা 8 হয়ে যাবে, নট, তাহলে মাইনাস 9 হয়ে যাবে, ভুল হয়ে যাচ্ছিল এখানে। বেশ, বা গুণ করে নিই, তাহলে 9x মাইনাস 36 মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 45 সমান না, সমান হবে কেন? এখানে এটা লেখো, এই সমানটা এইখানে হবে x মাইনাস 9/4, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে নেওয়া, এইখানে করে দিচ্ছি। বা এটার সঙ্গে এটা বিয়োগ করলে মাইনাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস এক্স, 1 মিনিট দেখি। ঠিক আছে, মাইনাসই হবে, তাহলে মাইনাস এক্স হলো, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে প্লাস 9, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, আর নিচে থেকে গেল 19 সমান এক্স মাইনাস 9, ঠিক আছে, 4। বা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 15x মাইনাস কত আছে 135, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 4x প্লাস 4 9 36, বা এটা এদিকে এলো 19x, এটা ওইদিকে গেল, তাহলে 36 135 প্লাস 36 170 হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা 171, 171, ঠিক আছে। বা
x সমান 71 19 বা x সমান, এটার সঙ্গে এটা কাটলে 9 9 81, 9 কে 9, হ্যাঁ তাহলে 9 হয়ে গেল। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান 9, এটা উত্তর। চলো পরেরগুলো দেখছি। 9 নম্বর আছে বা এটাকে যোগ করে নিই। লসাগু হচ্ছে 3 7 21, যদি লসাগু হয় এটা ভাগ করলাম, 7x প্লাস 5 প্লাস 3 2x মাইনাস 1 4, বা এটা গুণ করে নাও, গুণ করে নিলে হচ্ছে 7x প্লাস 35 প্লাস 6x, এটা মাইনাস 3, এইটার সঙ্গে এটা গুণ করে নাও, তাহলে হয়ে যাচ্ছে 80। বা এবার পক্ষান্তর করো, পক্ষান্তর করলে এখানে এখানে এটা হয়ে যাচ্ছে 13x, এটার সঙ্গে এটা যোগ করে নিলাম আর এটা পক্ষান্তর করে নিলাম, এটা প্লাস হয়ে যাচ্ছে আর এটা মাইনাস হয়ে যাচ্ছে, সমান লিখলাম 84, লিখলাম না 84 না 87 মাইনাস 35। ঠিক আছে, এটা একদম যোগ করে নিলাম, বা এবার x সমান এটা বিয়োগ করলে 4, আর এটা বিয়োগ করলে না এটা 2 হচ্ছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 2 হচ্ছে, আর এটা বিয়োগ করলে 5 হচ্ছে, আর এটা এই 13 এইখানে চলে যাচ্ছে। ঠিক আছে, নিচে তাহলে এটার সঙ্গে এটা যদি ভাগ করো তাহলে 4 13 52। অতএব x সমান 4 এখানে লিখবে। অতএব নির্ণেয় সমাধান 4, x সমান 4 বা 4 এরকম লিখলেও তা হবে। বেশ, 10 নম্বরে এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, এইগুলো গুণ না, বা 25 প্লাস 12x মাইনাস 15 প্লাস 8 প্লাস 16x প্লাস 3। এবার পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে 12x প্লাস 8x, এখানে একটা আছে মাইনাস x হয়ে গেল, এখানে 3 প্লাস, আগে প্লাসগুলো করে নেবে তারপরে মাইনাস করবে, এটা প্লাস হলো, আর এটা মাইনাস হবে, 16 মাইনাস মানে মাইনাস 20
5, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলাম, তাহলে এখানে হয়ে গেল 20 হলো, 20 থেকে 1 বাদ গেল, তাহলে 19 হয়ে গেল, 19x। আর এখানে হয়ে যাচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে 18, আর এটা যোগ করো, আমি একইবারে করে নিচ্ছি। মাইনাস এখানে 23 হচ্ছে, ঠিক আছে। এটার সঙ্গে এটা যোগ করলে 18 হচ্ছে, এটা 41 হচ্ছে, 41 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে। বেশ, বা এক্স মাইনাস এটা হয়ে গেল। এবার এটাকে মিশ্র ভগ্নাংশ করে নাও, অতএব এক্স সমান মাইনাস 19 কে 19 আর 4 19, ঠিক আছে, এইটাই উত্তর। অতএব নির্ণয় সমাধান -1 4, এটা অ্যান্সার। বেশ, পরেরটা দেখি, 2কে নিয়ে দিয়ে দেখো, এটা এখানে চিহ্ন আছে প্লাস, সবই প্লাস। এর 3টে লসাগু করো, বা 3টে লসাগু হচ্ছে, লসাগু করে দেখে নেবে 36 হবে। 36ই হবে। বেশ, তাহলে এটা ভাঙলে কোথায় হচ্ছে 3 9 36, 3 12 36, 3 12 36। তাহলে আমি একবারই করে নিচ্ছি, না একবার করলে তোমরা বুঝতে পারবে না। 12x মাইনাস 8 প্লাস এটার সঙ্গে ভাগ করলে 3 12 হচ্ছে, এটা হচ্ছে 2x প্লাস 2 প্লাস এটা ভাগ করলে 2 হচ্ছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, আর এই যে 3 আছে এটা দিয়ে দাও, বা গুণ করো আর বন্ধনী থেকে বের করে নাও। এখান থেকে হচ্ছে তাহলে 12x মাইনাস 96 96 প্লাস এটার সঙ্গে এটা 6x প্লাস 6 প্লাস 4x মাইনাস 2, এটার সঙ্গে এটা গুণ করলো, তাহলে 330 108, ঠিক আছে। পক্ষান্তর করে এবার, বা এগুলো এক্স আছে এখানে একটা, বা আরও আমি একদম যোগ করে নিচ্ছি, প্লাস পক্ষান্তর করছি। পক্ষান্তর শুধু এটাই করতে হবে, এটা এটা যোগ এটা, তাহলে কত হচ্ছে 10 10 22, 22 এক্স, এখানে 108 96 যোগ হয়ে যাচ্ছে 198, মানে 110। 1 মিনিট আমি দেখিনি, হ্যাঁ, এটার সঙ্গে এটা বিয়োগ হয়ে 90 থাকছে, এটার সঙ্গে এটা যোগ হয়ে যায় 110 হচ্ছে, 190 হবে। তবে দেখে নিচ্ছি, এটা 200 হচ্ছে, দেখো এটা এখানে বেশ, হ্যাঁ 200ই হচ্ছে, এখানে 200 লিখলাম। এটার সঙ্গে এটা করো এবার, আমি একইবারে করে দিয়েছি, তার কারণ দেখো এখানে 100, এখানে আছে 108, 108-এর সঙ্গে এটা যোগ করলাম, তাইলে হয়ে গেল 200, 110, 110-এর সঙ্গে 90 যোগ করলাম, ঠিক আছে, এই 6 বাদ গেল, 90। তোমরা ভেঙে করে নেবে, সময় বেশি লেগে যাচ্ছে। এইটা হলো, বা এটা x সমান
উপরে হয়ে গেল 200 আর নিচে হয়ে গেল 22। তাহলে এটা 200 হলো, 200 তাহলে এটা 2 দিয়ে কাটো 11 হচ্ছে, এটা 100 হচ্ছে। তাহলে এখানে হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখি অতএব এক সমান 100 হলো 9 11 9, এটাকে পূর্ণ সংখ্যা করুন না, 9 11 99 1, ঠিক আছে। এইটা উত্তর হলো, এখানে লিখে দাও। অতএব নির্ণয় সমাধান সমাধান 9 1 11, এটা উত্তর। বেশ, পরেরটা দেখি।